আর এক বছর পর ৪৮টি দল নিয়ে আমেরিকা, কানাডা ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবলের এই মেগা ইভেন্টটি। এবারের বিশ্বকাপ অনেক খেলোয়াড়দের জন্য হবে প্রথম, অনেকের জন্য হবে শেষ। তবে ব্রাজিলের জন্য কষ্টেরই বটে, কারণ ২০২৬ বিশ্বকাপের পর আর ব্রাজিল দলে দেখা যাবে না পরিচিত মুখদের। ২০২৬ বিশ্বকাপের পর ব্রাজিল দলে আর দেখা যাবে না ব্রাজিলের বাজপাখি খ্যাত অ্যালিসন বেকারকে। ব্রাজিল দলে সবচেয়ে সফল গোলকিপার অ্যালিসন, যার হাত ধরে ব্রাজিল ২০১৯ কোপা আমেরিকা জিতে। বয়সটা ৩২ প্লাস, আগের চেয়ে তার ধার কিছুটা কমে গিয়েছে। তবে তার মতো গোলকিপার ব্রাজিল আর পাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। এরপর দেখা যাবে না ব্রাজিলের অভিজ্ঞ রাইট ব্যাক খ্যাত ড্যানিলোকে। বয়সটা ৩৩, এখন আর আগের মতো দলে পারফরমেন্স করতে পারেন না। ২০১৯ কোপা আমেরিকা বাদে তার ব্রাজিলের হয়ে তেমন আর কোনো সাফল্য নেই, তাকেও মিস করবে ব্রাজিল দল। তবে ২৬ বিশ্বকাপের আগেই যার অভাবটা এখন থেকেই ব্রাজিল দল মিস করছে, তিনি হলেন ক্যাসেমিরো। ব্রাজিলের মধ্যমাঠের কাণ্ডারি বলা হয় ক্যাসেমিরোকে। মাথামোটা দড়িবলের জন্য তিনি দলে সুযোগ পাচ্ছেন না, তারও যথেষ্ট বয়স হয়েছে। তবে তিনি মাঝমাঠে থাকলে আর মাঝমাঠ নিয়ে চিন্তা করা লাগতো না, তাকেও আর দেখা যাবে না। এরপর ব্রাজিলের সর্বকালের সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভাকেও পাওয়া যাবে না। যদিও তিনি ২৬ বিশ্বকাপে খেলবেন না, তারপরও তাকে ২৬ বিশ্বকাপে বড্ড মিস করবে ব্রাজিল দল। তিনি খুবই ভদ্র ও ব্রাজিলের হয়ে কখনো লাল কার্ড খাননি, তাকেও মিস করবে গোটা দল। তবে ২৬ বিশ্বকাপের পর ব্রাজিল হারিয়ে ফেলবে ব্রাজিলের নক্ষত্র নেইমারকে। যত ভিনিসিয়াস জুনিয়র আসুক, নেইমারের মতো প্লেয়ার ব্রাজিল আর তৈরি করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। তিনি নিজেও বলেছেন ২৬ বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ। ইনজুরির কারণে তিনি তার যোগ্য স্থানটা হয়তো পাননি, তবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগে, তাকেও আর দেখা যাবে না।